আজকের মেনুতে কি কি আছে চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি বলবো না, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর সবথেকে স্পেশাল হলো এই যে এটা কি বলো তো, আমি বলছি না, তোমাদেরকে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে। সেই জন্য স্কিপ করলে কিন্তু একদমই বুঝতে পারবে না আমরা কিভাবে কিন্তু এটা বানাচ্ছি। তো নিশ্চয়ই তোমরা হয়তো জানো, তাও আমি বলে দিই যে এটা হলো ছেঁকা শাক। এটা আমাদের রাজবংশী ভাষার মধ্যে বলে ছেঁকা শাক, যেটা সজনা আর কচুর পাতা দিয়ে বানাতে লাগে। তারপরে আরেকটা জিনিস এখানে মিক্স করতে হয়, সেটা তোমাদেরকে পরে বলবো। তো এত সুন্দর করে বানাতে গেলে তোমাদেরকে কিন্তু আমার এই ভিডিওটা দেখতে হবে। তো চলো, এটা সুন্দর করে বানানোর জন্য আমাদেরকে কি কি করতে হবে। প্রথমে আমাদেরকে এই যে দেখতে পাচ্ছ, এখানে আছে সজনা পাতা, আর সজনা পাতা আছে, তারপরে আছে এই যে কচু, কি বলে গেলে পাতা, হ্যাঁ কচু পাতাগুলো বলে। কচু পাতা নিয়ে নিতে হবে একদম, যেগুলো জাল আসে সেগুলো। তো তারপরে আমাদেরকে ডাল থেকে এগুলো ছড়িয়ে নিতে হবে। আর তারপরে বৌদি এখানে ভাজতে দিয়ে দিয়েছে ভেন্ডি ভাজা, পাতলা করে গোল গোল করে ভেন্ডি ভাজা। তারপরে স্পেশালি ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছে বড়া খাওয়ার জন্য। আর যেটা আমি তোমাদেরকে বললাম, এখানে আছে রসুন, আদা, তারপরে লঙ্কা। আর এখানে আগেই করা হয়েছে আলু ভাজা, কারণ আলু ভাজাটা তো লাগবেই, একদম মাস্ট ছেঁকা শাকের জন্য। আজকে মেনুতে ছেঁকা শাক, আলু ভাজা, তারপরে বড়া। আর এটা বানানোর জন্য আমাদেরকে কড়াইতে দিয়ে দিতে হবে জল একটু, তারপরে এগুলো দিয়ে দিতে হবে সবগুলোই। তারপরে এগুলাকে নেড়ে, এই যে ভিতরে কিন্তু জল আছে, জল কিন্তু থাকতে হবে। তো এখানে আগে লবণ দিব না, হলুদও দিব না, আগে এগুলোকে আমরা নরম করব, যাতে সবগুলি পাতাগুলো নরম হয়ে যায়। তারপরে আমরা স্পেশালি এখানে অ্যাড করব কি বলো তো, এটা হলো সোডার মতো আমাদের আর কি। এটা আর কি আমাদের দেশির মধ্যে, রাজবংশীর মধ্যে এগুলো করে থাকি, কলা গাছের কিছু জিনিস বানিয়ে রাখি, যেটা আর কি আমাদের ছেঁকা শাক খেতে বেশি ভালো লাগে, ওখানে দিতেই হয় সব থেকে। তারপরে আমাদেরকে দিয়ে দিতে হবে এখানে রসুন আদার পেস্টটা, এটা কিন্তু সব থেকে জরুরি। এটা যদি না দাও তাহলে কিন্তু একদমই টেস্ট করবে না, এটা ছাড়া তো আনকমপ্লিট। তো এটা আমি দিয়ে দিলাম এখানে। তো এটা দিয়ে দেওয়ার পরে একটু ধিমি আওয়াজে এটা কিন্তু রান্না করতে হবে, ঠিক আছে? একদম এভাবে, এই যে দেখতে পাচ্ছ ওটা সোডার মতো যে সেটা দেখালাম, ওটা দেওয়ার পরে কিন্তু এই যে পাতাগুলো আছে এগুলো আস্তে আস্তে করে পুরো গলে যাচ্ছে। তো তোমরা চাইলে এটা পুরো ঘেটে দিতে পারো, তো আমরা এখানে ঘেটে দিব না, কারণ এটা এখনও সেদ্ধ হয়নি, একটু আস্তে আস্তে করে কিন্তু এটা সেদ্ধ করতে হবে। তো এটা আমি আস্তে আস্তে করে অনেকক্ষণ ধরে বানাবো, যাতে পাতাগুলো একদম গলে যায়, একদম মিশমিশ হয়ে যায়। তোমাদেরকে খেতে ভালো লাগে কিনা জানি না বন্ধুরা, তবে আমাকে যখনই খেতে ইচ্ছে করে মাকে বলি, মা তখন বানিয়ে দেয়। অবশ্যই এটা মায়ে বানাচ্ছিল, আমি শুধু জাস্ট একটু নেড়ে দিচ্ছিলাম। তারপরে যে দেখো, এটা কিন্তু একটু বেশি করেই মিশমিশ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর এগুলো যেহেতু কচু পাতা দেওয়া আছে, সেজন্য কিন্তু লঙ্কাটা বেশি পরিমাণে দিতে হবে, নাহলে কিন্তু গলায় ধরবে, বলে দিলাম। তো এই যে দেখো, তখন আমি নামিয়ে নিয়েছি, এটা হয়ে গেছে। অনেকক্ষণ ধরে বানানোর পরে এটা কিন্তু কমপ্লিট হয়েছে। এই যে দেখো, এত সুন্দর হয়েছে, মাছ মাংসকেও হার মানাবে, এটা এমনই একটা জিনিস। তবে সবসময় খেতে হয় না, মাঝে মধ্যেই। কিন্তু তোমরা দেখি বলবে কেমন হয়েছে। আর বাড়িতে কিন্তু চাইলে একদম সেম এরকমই পদ্ধতিতে করবে। তারপরে এখানে আছে ডালগুলো মেশিনের মধ্যে ইসে করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি করে কেটে। এখানে দু জায়গায় আছে, কারণ এখানে আমার সোনামার জন্য, কারণ ও তো লঙ্কা খাবে না। আর এটা হলো আমরা খাবো, যেখানে আমরা লঙ্কা দেব। আর যে দেখো, এখানে মা পেরিয়েছে লিচু, তো মা নিয়ে যাচ্ছিল
বাচ্চাদেরকে দিয়ে দেওয়ার জন্য, কারণ বাচ্চাগুলো বাইরে আছে, সেজন্য আমি ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তারপরে এখানে পেঁয়াজ লঙ্কা কেটে দেওয়ার পরে আমরা দিয়ে দিব এখানে ডালটা। এটা এখানে মিক্স করব ভালো করে। এই যে হয়ে গেছে মিক্স। আর এটা আমার ছোট্ট সোনার জন্য শুধু লবণ আর হলুদ দিয়ে। তারপরে এই যে দেখো বড়া ভাজতে দিয়ে দিয়েছি, হয়ে গেছে। তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে বড়া। তারপরে মেনুতে আছে এখানে স্পেশালি ছেঁকা শাক, আলু ভাজা, তারপরে আছে ভেন্ডি ভাজা। ভেন্ডি ভাজা আমার অতটা ভালো লাগে না, তবে একটুখানি নিয়েছি খাওয়ার জন্য। তো আজকের খাওয়াটা একদম জমে গেছে। এই যে দেখো, এটা আমার সব থেকে বেস্ট লাগে আলু ভাজা আর বড়া দিয়ে। তোমরা চাইলে কিন্তু এরকমই খেতে পারো। তো চলো খাওয়া যাক কেমন হয়েছে। সত্যি অসাধারণ হয়েছে। তোমরা কিন্তু এভাবে বানাবে, ওকে? তো এখন রাখছি, টাটা।